হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে থাকছে চিকেনের খুবই মজার একটি রেসিপি, গোলমরিচ চিকেন। এটি তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনি খেতে অসাধারণ হয়। যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে আপনারা অনায়াসে এটি তৈরি করে নিতে পারেন। ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি চিকেন নিয়েছি 1 কেজি থেকে কিছুটা বেশি। এক্ষেত্রে আপনারা ব্রয়লার চিকেন দিয়েও তৈরি করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো হয়। ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের আধিক্যটা এখানে একটু বেশি হবে কারণ এটা গোলমরিচ চিকেন। আর দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর 2 টেবিল চামচের মতো সাদা তেল। সব কিছু আমি খুব ভালোভাবে মেখে খুব বেশি সময় নয় 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। প্রথমেই একটি কড়াইতে প্রায় হাফ কাপের মতো আমি সাদা তেল গরম করে নিয়েছি। এতে দিলাম তেজপাতা আর 1 কাপের মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে কিছুক্ষণ আমি তেলে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এতে দিচ্ছি 3-4টে এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 10 থেকে 12টা গোটা গোলমরিচ। গোটা মশলাগুলো ফোড়নে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত খানিকক্ষণ ভেজে নেব। এখন এতে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে লবণটা আমি একবারই ইউজ করেছি, আর দিব না, কারণ মাংস মাখার সময়ও আমি কিছুটা লবণ দিয়েছিলাম। পেঁয়াজটা যখন অনেকটা নরম হয়ে আসবে তখন দিব আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর আমি খানিকক্ষণ এটা কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাগুলো মিনিট 5 কষানোর পর এতে দিয়ে দিলাম ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে। তারপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলোর আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো আর খুবই সামান্য হলুদ। এখানে হলুদ অনেকে ব্যবহার করেন না, কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ কালারের জন্য দিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর পর এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই। এখন দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম। আবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। মাংস থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে। আবার সব কিছু আমি খুব ভালোভাবে নাড়িয়ে মশলা থেকে তেল বের হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে আরও মিনিট 10 কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরই মাঝে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সবশেষে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের বাদাম বাটাই এখানে ব্যবহার করতে পারেন। আবার বাদাম বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মাংসগুলোকে একটু কষিয়ে নেব, যাতে করে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। বাদাম বাটা দিয়ে প্রায় 3-4 মিনিট আমি কষানোর পর এতে যোগ করব গরম জল। খুব বেশি গরম জল আমি দিব না, কারণ মাংসটা কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে থাকে, আর এক্ষেত্রে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। গোলমরিচ চিকেনে সাধারণত আলু ব্যবহার হয় না,
খুন্তি কেউ যদি পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে দিতে পারেন। এখন দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন দিচ্ছি প্রায় হাফ চামচের মতো চিনি। যেহেতু টক দই ইউজ করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি কিছুটা চিনি এখানে অ্যাড করলাম। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। শেষ পর্যায়ে দিলাম হাফ চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি যেহেতু আমন্ড বাদাম ইউজ করেছি, গ্রেভির মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমাদের গোলমরিচ চিকেন একদম রেডি। চুলো বন্ধ করে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। প্রায় 5 থেকে 7 মিনিট পর চিকেনটাকে আমি সার্ভ করে দিচ্ছি। গোলমরিচ চিকেনের অসম্ভব সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।